এই রমজানের রোজা আল্লাহ বলেছেন এটা আল্লাহর জন্য। এই রমজানের রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন। এই রমজান কাল কিয়ামতের ময়দানে যারা রোজা রাখবে, এই রোজা তার সামনে যখন তার অন্য কোন অপরাধের কারণে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, রোজা তার সামনে ডাল হয়ে দাঁড়িয়ে যাবে। কত মানুষ আছে দুনিয়াতে নিঃসন্তান, যে সন্তানকে অতি আদরের কারণে রোজা রাখতে দাও না। কালকে যদি তোমার এই সন্তান গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যায়, তখন তুমি কি করবে? কালকে যদি তোমার ওই সন্তান ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় দুকে দুকে মরে, তখন কি করবে? সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি সময়, এমন একটি দিন, এমন একটি মাস অতিবাহিত করতেছি, যে মাসের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি সপ্তাহ, পুরা মাস যেটা আল্লাহর দেওয়া অপরাপর দিন, সপ্তাহ কিংবা অন্য কোনো মাসের সাথে তুলনা। এ মাসের প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি সপ্তাহ আল্লাহর সীমাহীন রহমত দ্বারা আবৃত, বেষ্টিত। আল্লাহ রহমতের যে ব্যক্তি, তার এক বিন্দু পরিমাণও এই মাসের প্রত্যেকটা সপ্তাহের, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা মুহূর্তকে বেষ্টন করে রাখে না, এমন কোন মুহূর্ত নাই। তেমনি ভাবে এই মাসের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ আল্লাহর সকল ক্রোধ, ক্ষোভ, জাহান্নাম, যে আযাব, সকল কিছু থেকে আল্লাহ তাআলা এই মাসের প্রত্যেকটা মুহূর্তকে মুক্ত রেখেছেন। সুবহানাল্লাহ। একটা সেকেন্ড নাই যে সেকেন্ডটা আল্লাহর রহমতের যত বৃত্তি, যে সীমাহীন অসীম রহমত, সকল রহমত থেকে মুক্ত। একটা সেকেন্ড নাই যেই সেকেন্ডের মধ্যে আল্লাহর কোন ক্রোধ, কোন ক্ষোভ মিশ্রিত আছে, মিশে আছে। এর কারণ হচ্ছে রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহর রহমতের যতগুলো ধার আছে, দুয়ার আছে, সব কিছু জগৎবাসীর জন্য উন্মুক্ত করে দেয়। এটা নির্দিষ্ট কোন সময়ের মধ্যে নয়, 24 ঘন্টা 7 দিন 30 দিনে 30 দিন। সুবহানাল্লাহ। এবং এই 24 ঘন্টা 7 দিন 30 দিনের 30 দিন আল্লাহর সকল আযাব থেকে, ক্রোধ থেকে, ক্ষোভ থেকে সময়টাকে আল্লাহ তাআলা মুক্ত রাখে। সহিহুল বুখারীর মধ্যে এসেছে, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা লাম ইউখলাক মিনহা বাব। যখনই রমজান মাস আগমন করে, আল্লাহ তাআলা তার রহমতের সবগুলো দুয়ার খুলে দেন, সবগুলো দরজা উন্মুক্ত করে দেন। লাম ইউখলাক মিনহা বাব। আল্লাহর রহমতের যতগুলো দরজা আছে, তার মধ্য থেকে কোন একটি দরজাকে আবদ্ধ করে রাখা হয় না, কোন একটি দরজাকেও বন্ধ করে রাখা হয় না। ওয়াফতিহাত ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম লাম ইফতাহ মিনহা বাব। তেমনি ভাবে আল্লাহ তাআলা জাহান্নামের সবগুলো দরজাকে বন্ধ করে রাখেন। জাহান্নামের একটি দরজা আল্লাহ তাআলা এই মাসে এক মুহূর্তের জন্য খোলা রাখেন না। সুবহানাল্লাহ। রহমতের সবগুলো দরজা খুলে দেন, কোন একটি দরজাও এক সেকেন্ডের জন্য আল্লাহ বন্ধ করেন না। জাহান্নামের সবগুলো দরজা আল্লাহ বন্ধ করে দেন, একটি মুহূর্তের জন্য সেটাকে খোলা হয় না। রহমত দিয়ে আল্লাহ তাআলা এই মাসে প্রত্যেকটা মুহূর্তকে বেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাসের প্রত্যেকটা আমলের যত মর্যাদা,
অন্য কোন সময়ে ওই মর্যাদার চিন্তাও করা যায় না। এই মাসে আপনি আমল করলে প্রত্যেকটা আমলের সব সময় রাত দিন প্রত্যেকটা আমলের যে সম্মান, যে মর্যাদা, এটা অন্য কোন দিন, অন্য কোন রাত, অন্য কোন সময় চিন্তাও করা যায় না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাকাররাবা বিখাসলাতিন মিনাল খায়র। ও আমার উম্মতেরা শুনে রাখো, রমজান মাস এমন একটি মাস, মান তাকাররাবা বিখাসলাতিন মিনাল খায়র, যে ব্যক্তি কোন একটি ভালো কাজ এ মাসে করার চেষ্টা করে, এটা ফরজ না ওয়াজিব না, কোন একটা ভালো কাজ করলে, মান তাকাররাবা বিখাসলাতিন মিনাল খায়র, আপনি কোন একটা ভালো কাজ করে আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি যদি কামনা করে, কানা কামান আদ্দা ফরিদা ফিমা সাওয়া, অন্যান্য মাসে একটা ফরজ যেটা আল্লাহ তাআলা আপনার উপর নির্দিষ্ট করে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, একটা ফরজ আদায় করলে যে সওয়াব, এ মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা ভালো কাজ করলে তার সওয়াব। সুবহানাল্লাহ। ওমান আদ্দা ফরিদা, যে ব্যক্তি মাহে রমজানে একটি ফরজ আমল করে, কামান আদ্দা সাবঈনা ফরিদা ফিমা সাওয়া, রমজান ব্যতীত অপরাপর মাসে ৭০টি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা নফল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো বান্দা এই মাসে করে, তার আমলনামায় আল্লাহ তাআলা একটা ফরজ আমলের সওয়াব দেন। একটা ফরজ আমল যদি কেউ করে, তার আমলনামায় ৭০টা ফরজ আমলের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূলকে প্রশ্ন জানতে চাইলেন, আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন। আবু উমামা আল বাহিলি তিনি বলেন, বলতো ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলকে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুরনি বিআমরিন ইয়ানফা'নি আল্লাহু বি, আমাকে এমন একটা আমল আপনি বাতলিয়ে দিন, এমন একটা আমলের সংবাদ দিন, যে আমলের মাধ্যমে সবচেয়ে বেশি আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, যে আমলের মাধ্যমে আমি সবচেয়ে বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আমার উপর সন্তুষ্ট হবেন, খুশি হবেন, এমন একটি আমল আমাকে বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ দিলেন, ফালাইকা বিসিয়াম ফাইন্নাহু লা মিসলা, ও আমার সাহাবী, যদি তুমি এমন কোন আমল করতে চাও যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার উপর বেশি খুশি হবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, ফালাইকা বিসিয়াম ফাইন্না লা মিসলা, তাহলে তুমি মাহে রমজানের রোজাগুলো সুন্দরভাবে, সঠিকভাবে আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আদায় করো, ফাইন্নাহু লা মিসলা, কেননা রমজান এমন একটা আমল, রোজা এমন একটা আমল, ফাইন্নাহু লা মিসলা, জগতে আমলের সমতুল্য সমকক্ষ কোন আমল নাই। সুবহানাল্লাহ। ফাইন্নাহু লা মিসলা, তাহলে তুমি তোমার উপর রোজাটাকে আবশ্যক করে নাও, রোজা রাখো, রোজাটাকে ছেড়ে দিও না, রোজার সৌন্দর্য নষ্ট করো না, রোজার সম্মান হানি করো না, রোজার সম্মান ঠিক রেখে যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন রোজা রাখো, ফাইন্নাহু লা মিসলা, কারণ এটা এমন একটি আমল, এর সমকক্ষ আমল জগতে আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? রোজা রাখলে কি ফজিলত, আর অনেক ফজিলত আছে। দুটা জিনিস কাল কিয়ামতের ময়দানে বান্দাকে যখন তার
অন্যায় অপরাধের জন্য গ্রেফতার করে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। দুনিয়ার দুটি আমল তার সামনে বাধা হয়ে দাঁড়াবে, ঢাল হয়ে দাঁড়াবে। আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন। কাল কিয়ামতের ময়দানে বান্দাকে যখন তার বদ আমলের জন্য ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, দুটি জিনিস ওই বান্দার সামনে প্রতিবন্ধকতা তৈরি করবে। ফেরেশতাদের সামনে দাঁড়িয়ে যাবে আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন। রোজা এবং কোরআন ওই বান্দার জন্য সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন। আল্লাহ রাসূল বলেন রোজা এবং কোরআন কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবে। ওয়ায়াকুলু সিয়াম, রোজা আল্লাহ তাআলাকে ডেকে বলবে রব্বি ইন্নী মানা'তুহু আত-তু'আমা ওয়াস-শাহওয়া বিন-নাহার ফাশাফি'নি ফি। রোজা ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলাকে ডেকে বলবে রব্বি ইন্নী মানা'তুহু আত-তু'আমা ওয়াস-শাহওয়া, হে আমার প্রতিপালক, আমি আপনার এই বান্দাকে রমজান মাসে দিনের বেলায় খাবার পানাহার থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছি, স্ত্রীর সাথে মেলামেশা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দান করেছি। আপনার এই বান্দা দিনের বেলায় আমার সম্মানে পানাহার থেকে বিরত ছিল, স্ত্রীর কাছ থেকে দূরে ছিল। ফাশাফি'নি ফি, অতএব আপনি আমার সুপারিশ গ্রহণ করতে হবে এই বান্দার ব্যাপারে। সুবহানাল্লাহ। যখন আপনি রমজান মাস এসেছে, আমি বান্দাকে দুটি জিনিস থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছি। রোজা বলবে, একটি হচ্ছে পানাহার, আরেকটি হচ্ছে স্ত্রীর কাছে গমন করা থেকে। আপনার এই বান্দা দিনের বেলায় পানাহারও করে না, স্ত্রীর কাছেও যায় না, অতএব তার ব্যাপারে আজকে আমার সুপারিশ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। রমজান ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। ও মুসলমান, কিভাবে রোজা ছেড়ে দাও? আবার অন্য হাদিসে রাসূল বলেছে, কোন বান্দা যদি রমজানের একটি রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, মান তারাকা সিয়ামান মুতাআম্মিদান, যে ব্যক্তি রমজানের একটি রোজা ইচ্ছাকৃতভাবে সুস্থ সক্ষম ব্যক্তি ছেড়ে দেয়, ওই রোজার পরিবর্তে তার বাকি জিন্দেগি যদি রোজা রাখে একটি রোজার সমকক্ষ হবে না। আপনি রোজা রাখলেন একটা রোজা ছেড়ে দেওয়ার কারণে ইচ্ছাকৃতভাবে তার জন্য অনুতপ্ত হয়ে যদি বাকি সারা জীবন 30 বছর 40 বছর 50 বছরের জিন্দেগি যদি একাধারে রোজা রাখেন, রমজানের একটা রোজার সমকক্ষ হবে না। গোলাম, তুমি কিভাবে রোজা ছেড়ে দাও? কোন সাহসে দিনের বেলায় রমজান মাসে পানাহার করো? কোথায় তোমার কবর হবে? ওই কবরে তুমি কিভাবে থাকবে চিন্তা করো। কিভাবে তোমার মুখ দিয়ে পানাহার করতে সাহস দেয়? কোন সাহসে তুমি মুখের মধ্যে খাবার ঢুকাও দিনের বেলায়? এটা খাবার নয়, প্রত্যেকটা লোকমা জাহান্নামের আগুনের চেয়ে অনেক বেশি ভয়ানক। তুমি দিনের বেলায় রমজান মাসে পানাহার করা মানে জাহান্নামের আগুনটাকে তোমার পেটের মধ্যে তুমি ঢুকাইতেছ। কাল কিয়ামতের ময়দানে তোমার জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। যে রমজান আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে তওবা করার জন্য, যে রমজান আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে পিছনের গুনাহ থেকে মুক্ত করার জন্য, যে রমজান আল্লাহ তাআলা দিয়েছে তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়ার জন্য, যে রমজান তোমাকে দিয়েছে গুনাহ মুক্ত করে তোমার মায়ের গর্ভ থেকে যেভাবে এসেছো তেমন একটা নিষ্পাপ নবজাত সন্তানের মতো বানিয়ে দেওয়ার জন্য, আর তুমি সে রমজানের দিনের বেলায় পানাহার করো, তোমার আল্লাহ তাআলা সুস্থ সুন্দর দেহ দেওয়া সত্ত্বেও কাল কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে? হেরামা, এখনো যারা অন্যায়, এই দৃষ্টতা, এই দাম্ভিকতার সাথে এখনো যারা জড়িত, ফিরে আসেন আল্লাহর কাছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেন।
যদি হয় এটা আপনার জীবনের রমজান আর আপনি রোজা ছেড়ে দিয়েছেন, আপনার কবরে তো আর কোন আমলের প্রয়োজন হবে না, এক আমলের জন্য আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে। আর এই দেশে অনেক হিন্দু আছে দিনের বেলায় পানাহার করতে লজ্জাবোধ করে, মুসলমানের সামনে পানাহার করে না। তার ভিতরে এতটুকু ভদ্রতা, এতটুকু সম্মান আছে, কিন্তু কিছু মুসলমান আছে দাম্ভিকতা প্রদর্শন করে, দিনের বেলায় খায় আর মাস্তানিরে খায়। তোমার এই দেহটা জাহান্নামের আগুন কয়লা ছাড়া কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, যে বিষয়টা বলতেছি, রমজানের আমলের সমকক্ষ কোন আমল রাসূল বলেছেন, আমার কথা। রমজানে রোজা রাখলে কি লাভ? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামা। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর একটি মাস রমজানের রোজা ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামা, আর আমি তোমাদের জন্য রাতের বেলায় কিয়ামুল লাইলকে সুন্নাত হিসাবে সাব্যস্ত করেছি। ফামান সামাহু ওয়া কামা, যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় দাঁড়িয়ে সালাতুত তারাবি সালাতুত তাহাজ্জুদ আদায় করবে, রাসূল ঘোষণা করেন, খারাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মাহ, দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় সালাতুত তারাবি সালাতুত তাহাজ্জুদ যেগুলো রাসূল সুন্নাত করেছেন এগুলো আদায় করবে। রাসূল বলেছেন, খারাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মাহ, আমার ওই উম্মত 30 দিন রোজা রাখার পর তার অবস্থাটা এমন হবে সে যেন তার মায়ের গর্ভ থেকে নবজাতক সন্তানের মতো যেভাবে জন্মগ্রহণ করে, তার আমলনামায় যেমন কোনো গুনাহ থাকে না, ওই নবজাতক সন্তানের পর রমজানের 30 দিন পর সে তার মায়ের গর্ভ থেকে নবজাতক সন্তানের মতো যেভাবে জন্মগ্রহণ করেছে তেমনি নিষ্পাপ হয়ে, নিষ্কলুষ হয়ে, গুনাহমুক্ত হয়ে আল্লাহ তাআলা তাকে আবার নতুন করে পুনর্জন্ম দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য দিনের বেলায় রোজা রাখবো, রাতের বেলায় সালাতুত তারাবি আদায় করব, সালাতুত তাহাজ্জুদ আদায় করব। রমজান মাসে তাহাজ্জুদ পড়ার যে সুযোগ, এটা অন্য কোন সময়ে এত সুযোগ হয় না। আবার আমাদের মধ্যে এখন কিছু আছে অতি ভদ্রতা দেখায়, সাহারি খেতে চায় না, যে সাহারি আমি খাই না। আরে বোকা, সাহারি খাওয়া অল্প খাও, এই খাওয়ার মাঝে অত লাভ। সাহারি এটা আল্লাহ রাসূলের একটা সুন্নাহ, না খাওয়া ভদ্রতা নয়, খাওয়া ভদ্রতা, খাওয়ার মধ্যে বরকত। কমপক্ষে 2-1টা খেজুর খেয়ে, একটু পানি খেয়ে সাহারির নিয়তে খাবেন, সওয়াব হবে, সুন্নাতের সওয়াব হবে, বরকত হবে। সম্মানিত হাজিরিন, এভাবে রমজানের প্রত্যেকটা মুহূর্তে যেমন আল্লাহর সীমাহীন বরকত দিয়ে, রহমত দিয়ে আবৃত, রমজানের প্রত্যেকটা আমল এটার কোন সওয়াবের, প্রতিদানের আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন 70, কোন হাদিসে 700 গুণ পর্যন্ত আছে। এমনকি কারো কারো তাকওয়া অনুযায়ী, আল্লাহর প্রতি আনুগত্য, অনুতপ্ত, অনুশোচনার পরিমাণ অনুযায়ী রমজানের প্রতিদান আল্লাহ তাআলা বেগাইরি হিসাব ছাড়া দান করবে। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, দুনিয়াতে মানুষ যত আমল করে প্রত্যেকটা আমল এটা বান্দার নিজের জন্য, একটা আমল এটা শুধু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কুল্লু আমাল ইবনে আদম আলাহ, দুনিয়ার মানুষ যত আমল করে প্রত্যেকটা আমল তার জন্য, ইল্লা সিয়াম, রোজা ব্যতীত সব আমল বান্দার জন্য, এটা বান্দা পাবে। ইল্লা সিয়াম,
একমাত্র রোজা ছাড়া। রোজার কথা আল্লাহ তাআলা বলেছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আযজি বিহি, একটি মাত্র আমল আমার, সেটি হচ্ছে রোজা। আর ফাইন্নাহু লি ওয়া আনা আযজি বিহি, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতের মধ্যে অপর বর্ণনা এসেছে, ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি, রমজান দুনিয়ার বান্দার সকল আমল তার জন্য, একটা আমল আমার জন্য, সেটি হচ্ছে রোজা। আর রোজার প্রতিদান ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ নিজেই তার প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। কোন হাদিসে রাসূল আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে তার প্রতিদান দিব। কোন হাদিসের মধ্যে এসেছে আমি আল্লাহ নিজেই তার প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যার জন্য হয়ে যায়, দুনিয়াতে আর তার কি প্রয়োজন? আখিরাতে আর কোনো প্রয়োজন আছে? সম্মানিত হাজিরিন, এজন্য রমজানের একটি মুহূর্তকেও, একটি সেকেন্ড কোন অহেতুক অনর্থক কাজের মধ্যে যাতে লিপ্ত না হয়, সে ব্যাপারে সচেষ্ট থাকার চেষ্টা করব। আমি গত সপ্তাহে বলেছি, প্রথম তারাবির দিনে বলেছি, দুটি বিষয় খেয়াল করবেন। একটি হচ্ছে রমজানে আমল করার জন্য একটি তালিকা করব, লিস্ট, কি কি আমল করব প্রতিদিন। আর একটা গুনাহের তালিকা করে প্রত্যেকদিন একটা একটা করে ছেড়ে দিব। জবানকে যদি হেফাজত করতে পারি, রমজান মাসে অর্ধেকের বেশি গুনাহ থেকে আমরা বেঁচে যেতে পারবো। জুলুম থেকে বাঁচার চেষ্টা করব। বিশেষ করে ব্যবসায়ী ভাইরা, আপনার ব্যবসা তো রমজান মাস করা লাগবে, তবে সেটা যেন জুলুমের মধ্যে না পড়ে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাস, তাতফিফের অন্তর্ভুক্ত হবেন না। রমজানে ব্যবসা করবেন, আলহামদুলিল্লাহ আছে, অনেক ভাই আছে, আমাদের পরিচিত অনেক ভাই বলে যে ভাই রমজানে আসলে অনেকে তো অনেক ব্যবসা করে, কিন্তু আসলে সেভাবে করতে পারি না আল্লাহর ভয়ে। আবার রমজান মাসে এমনও বান্দা আছে যে জুমার দিন জুমার নামাজ পড়ার সুযোগ পায় না। হায়রে হতভাগা! দুনিয়া আমাদেরকে এমন ভাবে আচ্ছন্ন করে রেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার দুনিয়ার লোককে উপেক্ষা করে রমজানের যে আকাশ চুম্বী আরব চুম্বী মর্যাদা, সেটাকে গ্রহণ করা, রমজানের যে ইজ্জত হুরমত, সেটাকে রক্ষা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আবারও বলতেছি, কেউ যদি শয়তানের প্ররোচনায় পড়ে রমজানের রোজা ছেড়ে দেন, সাবধান করে দিচ্ছি, এই কাজ থেকে ফিরে আসো। এই রমজানের রোজা আল্লাহ বলেছেন এটা আল্লাহর জন্য। এই রমজানের রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন। এই রমজান কাল কিয়ামতের ময়দানে যারা রোজা রাখবে, এই রোজা তার সামনে যখন তার অন্য কোন অপরাধের কারণে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, রোজা তার সামনে ডাল হয়ে দাঁড়িয়ে যাবে। অতএব আপনি সেই রোজা যদি ছেড়ে দেন, আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক থাকে না। এজন্য সক্ষম কোন পিতামাতা সামর্থ্য থাকা সত্ত্বেও যদি রোজা ছেড়ে দেয়, ওই পিতাকে সন্তান খাবার দেওয়া দিতে বাধ্য নয়, বরং ওই পিতামাতার সামনে থেকে খাবার কেড়ে নেওয়া এটা সন্তানের দায়িত্ব। তেমনি ভাবে কোন সক্ষম সন্তান, আবার আমাদের দেশে কিছু এলিট ফ্যামিলি আছে, অতি ভদ্র, ছেলের স্বাস্থ্য, ছেলে মেয়ের স্বাস্থ্য যদি একটু সুন্দর দেখে, নাদুস নদুর চেহারা দেখে, যে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যাবে, এজন্য রোজা রাখতে দেয় না। তোমার এই সন্তান তো তুমি দুনিয়াতে আসার সময় নিয়ে আসো নাই। কত মানুষ আছে দুনিয়াতে নিঃসন্তান, যে সন্তানকে অতি আদরের কারণে রোজা রাখতে দাও না। কালকে যদি তোমার এই সন্তান গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যায়, তখন তুমি কি করবে? কালকে যদি তোমার ওই সন্তান ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় দুকে দুকে মরে, তখন কি করবে? অতি আদরের কারণে তুমি আল্লাহর এমন একটা বিধানকে মানতে দাও না। তোমার সন্তানের সুস্থতা অসুস্থতা, ভালো মন্দ, হায়াত মউত, এগুলো কার হাতে একবার ভেবে দেখো বান্দা। অতএব অতি আদরের কারণে কোন সন্তানকে যে ব্যক্তি রোজা না রাখার সুযোগ করে দেয়, না রাখতে বাধ্য করে,
তোমার এই সন্তানকে আদরের কারণে এমন আদর করো, এটাকে তো জাহান্নামের লাকড়ি বানাই দিতেছো। তুমি নিজেও জাহান্নামের লাকড়ি হইতেছো, ওই সন্তানটাকেও জাহান্নামের লাকড়ি বানাই দিতেছো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আল্লাহ যেন রমজানের প্রত্যেকটা মুহূর্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রত্যেকটা সেকেন্ডকে আমরা যেন আদায় করতে পারি, রাখতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।